আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশের আধুনিক নির্মাণ শৈলীর অনন্য এক নজির। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। শুধু নকশায় নয়, বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এ মসজিদে, যা বাংলাদেশে অন্য কোনো মসজিদে চোখে পড়ে না বলে জানান দর্শনার্থীরা। একের কেল্লা মসজিদ এটা অনেক আগ থেকে শুনছি আর কি, আপনার নাম করা একটা মসজিদ। হ্যাঁ, সবাই আসে ঘুরতে দেখার জন্য, আমরা ওই হিসাবে দেখার জন্য আসছি আর কি। মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতল এ মসজিদে জানালা নেই, শুধু প্রবেশে দুটি দরজা রয়েছে। তবুও ভেতরে রোদ, বৃষ্টি ও আলো প্রবেশ করছে। মসজিদটির নকশা এমন ভাবে করা হয়েছে যাতে এর ভেতরে রোদ ও বৃষ্টি সরাসরি এসে পড়ে, তবে মুসল্লিরা বৃষ্টিতে ভিজবেন না এবং রোদেও পুড়বেন না। ভালো ডিজাইনের একটা খুব সুন্দর একটা, নাইলে এত দূর থেকে আসা তো কোনো প্রয়োজন নেই। আপনারা লক্ষ্মীপুর থেকে আসছেন, আমরা মাইজিদ থেকে এখানে আসছি, হয়তো জিনিসটা সুন্দর কারণে তো আমরা এত দূরে আসছি। শীতে মুসল্লিরা উপভোগ করেন কুয়াশার শীতলতা। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় মুগ্ধতা ছড়ায় মসজিদে, মনে হয় এ এক অপরূপ সৃষ্টি। সবসময় আলো এবং বাতাসটা আপ ডাউন করতে পারে এখানে বাতাস, এতে করে মসজিদের যে একটা সৌন্দর্য, যেখানে আলাদা কোনো জানালার ব্যবস্থা নাই, তারপরে যে চতুর্পাশে 7টা হাউস। এমনি কিছু চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর নজরকাড়া নকশায় লক্ষ্মীপুর জেলায় নির্মাণ করা হয়েছে আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। মসজিদে শুধুমাত্র মুসল্লি প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে দুটি দরজা। প্রায় 800 মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারে। 800 মানুষ তারা ভিতরে নামাজ পড়তে পারে, অর্থাৎ ভিতরে 800 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। তবে জুমার দিনের যে ব্যাপারটা, সেটা দেখা যাচ্ছে মসজিদের বাহিরের অংশে, যেমন পূর্ব সাইড, তারপরে হচ্ছে এই উত্তর এবং দক্ষিণ সাইড, এগুলিতে মানুষ ভরে যায় তুলনামূলক। কোনো সময় পূর্ব সাইড, কোনো সময় দক্ষিণ, উত্তর, এইভাবে লোকজনের লোক সমাগমের কারণে কম বেশ হয় এইভাবে। বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি দিনের আলোয় আলোকিত থাকে। ভেতরে বসেই রোদ, বৃষ্টি ও কুয়াশা উপভোগ করতে পারে মুসল্লিরা। যে হাউসগুলির কারণে যে একটা সুন্দর বা শীতলতম পরিস্থিতি সবসময় বিরাজমান থাকে, যেখানে নর্মালি আলো ছাড়া বা সুন্দর এই বাতাসে শীতলতম এই পরিবেশে মুসল্লিরা খুব সুন্দর করে নামাজ পড়তে পারে। গরমের সময় মসজিদকে শীতল করার জন্য মসজিদের ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 4টি জলাধার। জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে আরো শীতল রাখে। মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর মসজিদ, সেটা যত বড় আর ছোট, অর্থাৎ দৈর্ঘ্যের দৃষ্টিকোণ থেকে সব সমান। আল্লাহর ঘরে ইমামতি করতে পারাটা একটা ভিন্ন বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই মসজিদটা যেহেতু অনেক মানুষ এখানে আসে, চতুর্দিক থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ছুটে আসে এই মসজিদটা দেখার জন্য, সেহেতু একটা ভিন্ন ফিল হওয়াটাই স্বাভাবিক। বাকি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। দোতলা এ মসজিদটি নিচতলা দুভাগে বিভক্ত। সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ, এর পেছনে মাঝ বরাবর গলিপথ, তার দুই পাশে শীতল জলাধার এবং রোদ বৃষ্টির প্রবেশ পথ। আমি আসসালাম হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করছি, আমি হাফেজ শেষ করছি। তো এখন আমার এখানে পড়ালেখা অনেক ভালো। ভিতরে এসি না, তবে কিন্তু এটা ঠান্ডা, খুব ঠান্ডা, সবাই ঢুকলে বলে এসি আছে, কিন্তু এসি নেই ভিতরে। এদিকে মসজিদ নির্মাণ ও শিক্ষা কমপ্লেক্স নির্মাণ করলেও প্রতিষ্ঠাতা পুরোপুরি প্রচার বিমুখ। এজন্য তার বক্তব্য উপস্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। তার মূল লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই প্রতিষ্ঠানটা করেছেন সালাউদ্দিন দোলন ট্রাস্ট। উনি অত্যন্ত একজন ভালো লোক, ভদ্রলোক। ওনার নিজের একক অর্থায়নে এই প্রতিষ্ঠান করছে। যেহেতু এই প্রতিষ্ঠানের কোনো দরজা জ্বালানো কিছুই নেই, এটা অটো সিস্টেম, খুব সুন্দর এবং বিস্ময় অবাক করা একটা প্রতিষ্ঠান করেছে। ওনার এখানে কোনো বেনিফিট নেই। উনি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, যে এলাকার অশিক্ষিত ছেলেরা শিক্ষিত হতে পারে বা মেয়েরা শিক্ষিত হতে পারে, ওই জন্য উনি এই অর্থায়নগুলো ব্যয় করছে এই জায়গায়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।